বাংলাদেশেও যে সুস্বাদু ও মিষ্টি আলু আঙ্গুর চাষ করে সফলতা পাওয়া যায় তারই প্রমাণ দিয়েছেন ঝিনাইদহ সদরের প্রান্তিক কৃষক আরিফুল ইসলাম। আঙ্গুর গাছ লাগিয়ে ফলনও ভালো পেয়েছেন তিনি। ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অন্যান্য কৃষকরাও। কৃষি বিভাগ বলছে আঙ্গুর আবাদে দেওয়া হচ্ছে নানা সহযোগিতা, সেই সাথে উৎসাহিত করা হচ্ছে অন্যদেরও। ঝিনাইদহ থেকে ফয়সাল আহমেদের প্রতিবেদন। বাঁশের মাচায় ঝুলছে থোকা থোকা রসালো আঙ্গুর। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা সুস্বাদু রসালো আঙ্গুর ফলের পরিচর্যায় ব্যস্ত কৃষক। ঝিনাইদহের সদরের বেতাই দুর্গাপুর গ্রামের কৃষক আরিফুলের বাগানে দেখা মিলবে এই দৃশ্যের। 2023 সালে পরীক্ষামূলক 10টি সবুজ জাতের আঙ্গুর চারা রোপণ করে সফল হন কৃষক। সফলতা পেয়ে 2024 সালে বাণিজ্যিকভাবে 17 শতক জমিতে আঙ্গুর চাষ করেছেন। ভারত ও চীন থেকে চারা সংগ্রহ করে প্রায় 100 গাছ লাগিয়েছেন। তার বাগানে একুলো, বাইকুনুর, ব্ল্যাক ম্যাজিক, ভ্যালেজ সিলভা সহ কয়েক জাতের আঙ্গুর গাছ রয়েছে। চারা রোপণের 8 মাসের মধ্যে পেয়েছেন ফলন। দৃষ্টিনন্দন আর সুস্বাদু হওয়ায় প্রতিনিয়ত আঙ্গুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। তার এই সফলতা দেখে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অনেক কৃষক। কাজকর্ম করে টাকারও সংসার চলছে, আমাদেরও চলছে। যদি কেউ লাগাতে চাই আমরা অনুমতি দিতে পারি। আগে ধান চাষ করতে, এখন ফল চাষ করে এখন খুব ভালো, উন্নত দিকে খুব লক্ষণ তার ভালো, সব দিক থেকে ভালো। দেশে মিষ্টি আঙ্গুর উৎপাদন হলে বাইরের দেশ থেকে আঙ্গুর আনা লাগবে না। দেশে উৎপাদিত আঙ্গুর দেশের চাহিদা মিটিয়ে বাইরে রপ্তানি করে লাভবান হওয়া যাবে বলে আশা এই কৃষকের। তো আমার এই গাছে প্রচুর পরিমাণ ফলন এসেছে, আপনারা তো দেখছেনই। আর বহুত উদ্যোক্তা আমার বাগানে আসছে, দেখছে, সবাই বাগান দেখে সফলতা কামনা করছে। কৃষি বিভাগ বলছে আঙ্গুর উৎপাদনে জৈব বালাইনাশক পরামর্শ সহ দেওয়া হচ্ছে নানা সহযোগিতা, সেই সাথে উৎসাহিত করা হচ্ছে অন্য কৃষকদেরও। কৃষি বিভাগের পক্ষ থেকে কিছু কারিগরি পরামর্শ দিয়েছি তাকে, বিশেষ করে গোড়ায় সার প্রয়োগ এবং মালচিংয়ের মাধ্যমে কীভাবে আর্দ্রতা ধরে রাখা যায় সেই বিষয়গুলো আমরা পরামর্শ দিচ্ছি। কৃষক আরিফুল ইসলাম জানান, চলতি মৌসুমে প্রতি গাছে 10 থেকে 15 কেজি হারে ফলন পাবে বলে আশা করছেন। এসএটিভি নিউজ ডেস্ক।